আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 6 মে 2025 তারিখে, এবং বিজ্ঞপ্তি দ্বারা কি বলছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, সংক্ষেপে যাকে বলে নিমিউ এনটিসি, মহাখালী, ঢাকা এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে প্রথম নম্বর যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর। 11তম গ্রেডে একজন লোক নিবে, বয়স অনূর্ধ্ব 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস, এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। 2 নম্বর যে পদ সিনিয়র টেকনিশিয়ান। 12তম গ্রেডে একজন লোক নিবে, বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত এবং কোন স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেনেন্স, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে যে পদ সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স। 12তম গ্রেডে একজন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে যে পদ সিনিয়র টেকনিশিয়ান। 12তম গ্রেডে একজন লোক নিবে, মেশিনিস্ট, বয়স 32 বছর এবং কোন স্বীকৃত বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে যে পদ সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার। 12তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 32 বছর এবং কোন স্বীকৃত বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপের ট্রেড উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে যে পদ PA2 চিফ টেকনিশিয়ান ম্যানেজার, লিপিকার কাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস, কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করার প্রতি মিনিটে গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 7 নম্বরে যে পদ PA2 টেকনিক্যাল ম্যানেজার, মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর। এখানে 14তম গ্রেডে 4 জন লোক নিবে, বয়স অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং লিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে যে পদ উচ্চমান সহকারী। এখানে 14তম গ্রেডে 5 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স মেশিন চালানো আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে যে পদ হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ। 14তম গ্রেডে 4 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং বাণিজ্যিক বিভাগে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং হিসাব রক্ষণ কাজে আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরে যে পদ স্টোর কিপার। 14তম গ্রেডে 4 জন লোক নিবে স্টোর কিপার পদে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন, বয়স 32 বছর পর্যন্ত। 11 নম্বর যে পদ টেকনিশিয়ান
ইলেকট্রিক্যাল 14তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর যে পদ টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন 14তম গ্রেডে একজন লোক নিবে, বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 6 জন লোক নিবে, 16তম গ্রেডে, বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলা, ইংরেজিতে 20 শব্দের গতি থাকে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং 14 নম্বরের যে পদ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এখানে 16তম গ্রেডে 3 জন লোক নিবে এবং বয়স 32 বছর পর্যন্ত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 15 নম্বর যে পদ অফিস সহায়ক 20তম গ্রেডে 2 জন লোক নিবে, বয়স 32 বছর পর্যন্ত এবং এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার নিয়মাবলী, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে অনুসরণ করতে হবে। কি বলা হয়েছে? সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবং 1 মে 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং বয়স প্রমাণ এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং সরকারের নিয়োগের ক্ষেত্রে সরকারের যে বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে? সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র এবং সকল পরীক্ষা প্রশিক্ষণ সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রে এক সেট সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। এবং সংশ্লিষ্ট কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে। এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সরকারের পূর্ব অনুমতি ব্যতি রেখে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো neememw.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শুরু তারিখ 13 মে 2025 সকাল 10টায়, শেষ হবে 12 জুন 2025। এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে। এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে এই পদগুলোর জন্য। এখানে কি বলা আছে দেখেন, 1 থেকে 5 নং পদের জন্য আপনার কাছ থেকে 168 টাকা, 6 থেকে 14 নং পদের জন্য 112 টাকা এবং 15 থেকে 15 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ করা হবে। এছাড়া অনগ্রসর জাতি গোষ্ঠী নাগরিক যারা আছে তাদের ক্ষেত্রে শুধু 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগের সময় খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি যুগ পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।